কথা বলি যে উনি শ্বশুরবাড়িতে এতদিন ধরে অত্যাচারের শিকার, তাহলে উনি ওরকম ভিডিও বানাতেন কী করে? শ্বশুরবাড়ির লোকদের নিয়ে খেতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বর বা অফিসে যাচ্ছে তখনও ভিডিও করছেন। আর ওনার বন্ধু যদি এগুলো জানতোই তাহলে তিনি কেমন বন্ধু এগুলো এতদিন জানাননি। প্রথম কথা জানতে চাই যে একটি মেয়ে যে শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার, ওনার মা বলছেন ওনার শ্বশুরমশাই ওনাকে বের করে দিয়েছিলেন। উনি বলছেন যে ওনার মা বলছে এত নাকি মারধর করতো, উনি ভয় পেতেন ফোন না পেলে যে মেরে ভাসিয়ে দিয়েছে কিনা। তারা থানা, পুলিশ, ওমেন্স কমিশন কিছুই করলেন না। অথচ ওনার মেয়ে রোজ ভিডিও করে যাচ্ছে আর ব্লগ বানাচ্ছে, রান্নাঘরে রান্নার ভিডিও, শাশুড়িকে নিয়ে সব কিছু পৃথিবী ব্লগ হচ্ছে। তার মানে জানি না, ঠিক বুঝি না। কারণ ওনার দিদি তো বলছিলেন উনি ওনার বরের থেকে বেশি রোজগার করেন, তাহলে উনি কিসের জন্য ওখানে পড়েছিলেন? আমার মানে না, এটা আমি পুরুষের কথা কিন্তু বলছি না, আমি নারীর কথাই বলছি। তাহলে নারীর আত্মসম্মানের কি ব্যাপারটা হলো? তাহলে উনি নারীদের কাছে কি উদাহরণ স্থাপন করলেন যে তাহলে নারী এখনও এখানেই পড়ে থাকবে? যে নারী পুরুষের থেকে বেশি রোজগার করছে, অথচ মার ধর সব কিছু খেয়ে শ্বশুরবাড়িতেই পড়ে থাকবে? না, আমি কিন্তু এটা সাপোর্ট করি না। হ্যাঁ, আমি নারী পুরুষ কারোর জন্যই কথা বলবো না যে ওখানে পড়ে থাকা। আর দ্বিতীয় কথা, আমার কতগুলো প্রশ্ন আছে যে উনি যে বলছিলেন না যে বেস্ট ফ্রেন্ড ওনার পুরুষ, তা একজন পুরুষ মানুষের বিয়ের পরে এরকম একজন বেস্ট ফ্রেন্ড নারী থাকলে পুরুষটিকে চরিত্রহীন বা লম্পট বলে দেখে দেওয়া হবে না তো? ছোটো ছোটো প্রশ্ন, বেশি বড় বড় প্রশ্ন না। আর মন্ত্রী মহাশয় তো দেখতে গিয়ে সর্বসমক্ষে বলেছিলেন, ডাক্তার নাকি বলেছেন ওনাকে সোশ্যাল মিডিয়া আর ফোন থেকে দূরে থাকতে। তো উনি তো ঘড়ি 5 মিনিট অন্তর অন্তর ব্লগ করছিলেন আর ভিডিও করছিলেন। কোনোটার সঙ্গে কোনোটা মেলে না, খুব গন্ডগোল হয়ে গেছে। ওনার মা আবার বলছিলেন মেয়ে তো জামাইয়ের কাছেই ফিরতে চাইছে। তো আমি বুঝতে পারছি না ওনার মা বা দিদিভাই কীরকম, এত ঘটনার পরে আবার সেই জামাইয়ের কাছেই মেয়েকে দিতে চাইছেন। কোনোটাই আমার কাছে বড় একটা ক্লিয়ার না। আর একটা কথা বলি, ট্রোল তো হতে হবে। আপনি আপনার বেডরুম বাথরুমকে যদি পাবলিকের মধ্যে নিয়ে আসেন, তাহলে তারপরে কিন্তু আপনাকে ট্রোল হতে হবে। আপনি বেডরুমকে তুলে নিয়েছেন পাবলিকের সামনে, আর তারপরে আপনি ভাববেন পাবলিক আপনার বেডরুম নিয়ে ট্রোল করবে না, এ কিন্তু হবে না। তো আজকে না, এটা তো আইনত অপরাধ। কারণ আপনি দেখুন, বেডরুমে সিসিটিভি বসানো কিন্তু, এখানে এত পুলিশের মানুষ আছেন, জিজ্ঞেস করুন, বেডরুমে সিসিটিভি বসানো কিন্তু আইনত অপরাধ। তাহলে এটা সিসিটিভির মতোই তো। এগুলো কি? আপনাদের একটা কথা বলি, আমাদের কাছে হাজারটা ছেলে আসেন যাদেরকে বলা হয় বাবা মার সঙ্গে থাকলে আমি ফোন 98-এ দেবো, আমি সুইসাইড করব, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, তোমার বাবা মার সঙ্গে তুমি সম্পর্ক রাখতে পারবে না। তাহলে তাদের জন্য কবার এরকম হয়েছে? সেই ছেলেগুলো কবার সুইসাইড করতে গেছে? তারা যদি আচ্ছা আমি বলি, তার জন্য তারা যদি আজকে এরকম সুইসাইড করতে এসব হতো, তখন এত হতো, তখন তো তাদের মাম্মাস বয় বলে দেখে দেওয়া হয়। কেন? তাহলে উনি তাহলে কেন মাম্মাস গার্ল নন? আবার জানি আমাকে এগুলো বলার পরে আমাকে ট্রোল করা হবে, এই ভদ্রমহিলা এসছেন কোথা থেকে, আরও অনেক অনেক গালাগাল। কিন্তু আমার কথা, আমি একটা অযৌক্তিক কথা যদি বলি, কেউ আমাকে বলবেন, কোনো আপত্তি নেই। মা বাবাকে তো নিশ্চয়ই